আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে গরুর লেজের মাংস এবং হাড্ডি। এই দেখেন বড় বড় নলা হাড্ডি, এরকম 3টা হাড্ডি নিয়ে নিয়েছি। আর এই যে গরুর লেজের মাংসটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বুটের ডাল রান্না করব। তো সেই জন্য মাংসটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, কারণ বুটের ডাল হতে তো একটু সময় লাগে, সেজন্য এটা আগে থেকে ভিজিয়ে রাখলে সময়টা একটু কম লাগে। এরপরে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল, পেঁয়াজ, কিছু আস্ত গরম মশলা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এই রান্নাটা যদি এভাবে করা হয়, আর গরুর লেজের মাংসটা আপনারা কে কে খান জানাবেন। খেতে কিন্তু অনেক মজা। যদি না খেয়ে থাকেন এখন থেকে অবশ্যই খেয়ে দেখবেন। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে একটু তেলের মধ্যে আবার একটু কিছু সময় ভেজে নিয়ে তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিব। মশলাটা খুব ভালো মতো যখন কষানো হয়ে যাবে, তখন এখানে মাংসগুলো দিয়ে দিব। তো জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিতে ভুলে গেছিলাম প্রথমে, পরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে, এই যে দেখুন কত বড় একটা হাড্ডি। এটা একটা হাড্ডি নিয়ে পাতে নিয়ে বসে খেতে কিন্তু দারুণ মজা। এবার মাংসগুলো দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ কষাবো। এটা গরুর মাথা দিয়েও রান্না করা যায়। তো আমি আজকে পা আর লেজ এটার সমন্বয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছি। রান্না করে খেতে জানলে কোনো কিছুই আসলে ফালানো যায় না। লেজের মাংস আগে আমি খেতে জানতাম না, কিন্তু এখন খাই। এরপরে ভিজিয়ে রাখা যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো মাংসটা যখন কষানো হয়ে গেছে খুব ভালো মতো, তখন আমি পানি দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে বুটের ডালগুলো দিয়ে দিয়েছি, কারণ বুটের ডাল হতে বেশ সময় লাগবে। মাংস আর বুটের ডাল একসাথে করেই দিয়ে দিয়েছি, সেজন্য যেহেতু মাংস হতেও সময় লাগবে, বুটের ডাল হতেও সময় লাগবে, যার কারণে দুটো একসাথে করে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে বুটের ডালের সাথে গরুর মাংসটা, তারপরে আবার আমি পানি দিয়ে দিয়েছিলাম এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন হয়ে গেছে, আমি ফিরে আসলাম। আমার বুটের ডাল এবং মাংসটা যখন হয়ে গেছে, তখন দেখেন কি সুন্দর হয়েছে, এবং একটা ডিশে আমি এভাবে করে ঢেলে পরিবেশন করে নিলাম। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর গরুর লেজের মাংস যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।